এই জঘন্য পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একদিন বললেন যে তোমরা মেম্বারের কাছে এসে বসো। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আমরা মেম্বারের দিকে অগ্রসর হলাম, মেম্বারের কাছে গিয়ে বসলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেম্বারে খুতবা দেওয়ার জন্য চড়লেন, তখন প্রথম সিঁড়িতে প্রথম মেম্বারের পা রেখে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ি বা দ্বিতীয় মেম্বারে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় মেম্বারে তৃতীয় দফায় তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা শেষের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আপনি অনেকবার আমাদের সামনে খুতবা দিয়েছেন, অনেক নসিহত করেছেন, কিন্তু ইতিপূর্বে আপনি আজকে যেটা করলেন কোনো দিন দেখিনি বা শুনিনি। আপনি মেম্বারে পা রাখতে গিয়ে আমিন বললেন কেন, কি কারণে, কি উদ্দেশ্যে, আমরা সেটা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন যে শুনো, যখন আমি প্রথম মেম্বারে পা রাখি তখন আমিন এ কারণে বলেছিলাম যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলো এবং বলল, রাগিমা আনফুহু আন আবদিন মান আদরাকা রমাজান ওয়ালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহকে ক্ষমা করা হলো না, রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ তার পাপকে মিটিয়ে দেওয়া হলো না। রাগিমা আনফুহু, সেই ব্যক্তি ধ্বংস হোক। তো জিবরিল আলাইহিস সালাম আমিন বলেছিলেন, তো আমি তার সাথে সাথে আমিন বলেছিলাম। যখন দ্বিতীয় ধাপায় বা যখন ধাপিতে দ্বিতীয় মেম্বারে যখন আমি পা রাখলাম তখন বলা হয়েছিল যে যেই ব্যক্তি আমার নাম শুনলো অর্থাৎ মোহাম্মদের নাম শুনলো আর মোহাম্মদের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পড়লো না, রাগিমা আনফুহু, সেই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আমরা যদি কাউরের মুখ থেকে মোহাম্মদ এই নামটা শুনি, আল্লাহ রসুলের নামটা শুনি, তাহলে আমাদেরকে দরুদ পাঠ করতে হবে, কমপক্ষে এতদূর পর্যন্ত পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি আমার নাম শুনে দরুদ পড়লো না, কম করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তো জিবরিল আমিন বলেছিলেন, তা আমিও তার সঙ্গে সঙ্গে আমিন বললাম। তারপর তৃতীয় ধাপিতে যখন বা তৃতীয় মেম্বারে যখন পা রাখলাম তখন আমিন এ কারণে বলেছিলাম যে যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা দুজনের মধ্যে কোনো একজনকে পেল অথচ তার খিদমত করে তার সেবা যত্ন করে জান্নাতের হকদার হলো না, জান্নাতের মুস্তাহিক হলো না, রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হোক, তার নাক খাক আলুদ হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তো জিবরিল আমিন বলেছিলেন, তার সঙ্গে সঙ্গে আমি আমিন বলেছিলাম যে অবশ্যই সেই জন্য ধ্বংস হয়ে যাক।